আমার নবীর মেরাজ শুনো সিংহার মুসলমানেরা, এত পরিমাণে দামি এক নবীর মেরাজ। আমার পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন। আল্লাহ বলে, ও জিব্রাইল মিকাইল যাও, আমার নবীরে তো আমার দরবারে নিয়ে আসা লাগবে, যাও। জিব্রাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবী শুয়ে রইলেন, ঘুমিয়ে পড়লেন। উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে জিব্রাইল মিকাইল উপর থেকে নামলেন, এসে নবীর দরবারে বসে নবীরে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, আমি জিব্রাইল আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনার নবীরে ঘুম থেকে জাগাইলেন, আমার নবী তাকায়া দেখে। যখন ঘুম থেকে জাগলেন তখন উনি দেখলেন উম্মে হানির ঘরের ছাদটা ভেদ করে ওই জায়গার মধ্যে তারা দুইজন আসলো। আমার নবী ঘুম থেকে জাগার একটু পরেই নবী দেখে আবার ওই আগের জায়গা, একটু আগে ছিল ফাঁকা, এখন আর ফাঁকা নাই। আমার মাওলার কুদরতে আগের মতোই হয়ে গেছে। নবীজি অবাক হয়ে গেলেন, কিরে জিবরাইল, তুমি আমার দরবারে জীবনে আসছো, তুমি আমার দরওয়াজা দিয়ে আসছো, কিন্তু হঠাৎ তুমি কেন উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে কেন আইলা? আবার আসার পরে কেন ওই ছাদ আবার আগের মতো হয়ে গেল? জিব্রাইল কয়, নবীজি অন্য দিন তো আমি আসলাম কোনো একটা ওহী লইয়া, আজকে সাধারণ কোনো ওহী লইয়া না, আজকে আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আইলাম, আপনার সাথে মুলাকাত হবে আমার আল্লাহর। আজকে সফরটা তো এমন আজীব হয়ে যাবে, এমন আশ্চর্যের হয়ে যাবে, এই জন্য আমিও আসলাম আশ্চর্য করার জন্য, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মূলত সফরটা যে বড় হবে এবং অনেক আশ্চর্যের হবে। আবু জাহাল এটা মানবে না, উতবা এটা মানবে না, সাইবা এটা মানবে না, ওয়ালিদ ইবনে মুগীরা এটা মানবে না। এই জন্য আপনাকেও বুঝাইয়া দিলাম, আজকে যা যাবেন, যেখানে যাবেন, যেখানে সময় কাটাবেন, সব আপনার জীবনের প্রথম সময় হবে, সব আপনার জীবনের জন্য সর্বপ্রথম হবে। এই জন্য আমি দরওয়াজা দিয়ে আসি নাই, আমি উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে আসলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীর ঘুম থেকে জাগাইলেন, এরপরে পয়গম্বরে লইয়া হাতিমে কাবার পাশে গিয়ে আমার মায়ের নবীরে বসাইলেন। হাতিমে কাবার নিকট নিয়ে নবীরে বসায়। ওদিন রাতের বেলা নবীরে যতই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে, নিদ্রা থেকে আমার নবীরে জাগায়, নবী খালি ঘুমায় যায়। জিবরাইল কয়, নবীজি আজকে তো ঘুমানোর সময় না, আজকে তো এমন দামি রাত, এত কঠিন রাত আপনার জীবনে, আপনি আজকে আল্লাহর মুলাকাতে যাবেন, সাত আসমান দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আজকে তো আপনি ঘুমাইতে পারেন না। আমার মায়ার নবী বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। একটু পরে আমার মায়ার নবীর দেহ মুবারকের বুক মুবারকটাকে ছিললেন, ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করলেন। এরপরে পেয়ালা আনলেন দুইটা, নাম্বার 1 স্বর্ণের পেয়ালা, আরেকটা রৌপ্যের পেয়ালা। স্বর্ণের পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হৃৎপিণ্ড রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমতটাকে রাখলেন। সুবহানাল্লাহ কই না? একটা পেয়ালার মধ্যে হৃৎপিণ্ড মুবারক, আর একটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমত। তাহলে সিংড়ার নাটোরের মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কাশুটিয়া গ্রামের মানুষের মনের মধ্যে প্রশ্ন, হুজুর হেকমত তো ধরেও যায় না, এটা ছোঁয়াও যায় না, তাহলে এটা আবার কেমনে আবার বাটির মধ্যে রাখলো, এটা তো মনের মধ্যেও ধরে না, কেমনে বললেন? এটা বোঝার জন্য প্রত্যেকের ভিতরে এটা উদাহরণ জানাটা বড্ড জরুরি। এই মাঝে মাঝে আপনার বডির মধ্যে জ্বর আসে কি আসে না? জ্বর এসে গেল, আপনি দৌড়ে চলে গেলেন বাজারে, ফার্মেসির মধ্যে যা বললেন, এই দেখো তো আমার কপালের মধ্যে 2 রাত জ্বর আছে না, বাপরে বাপ পুইরা গেছে, থার্মোমিটার লাগাও, থার্মোমিটার দিয়ে মাপে, জ্বর কি ধরা যায়? কয় না। ছোঁয়া যায়? না। দেখছো? কয় না। বলে গরম লাগে, শরীরটা কেমন জানি লাগে, ব্যথা করে, থার্মোমিটার লাগায়, লাগায় পর আইনা কয় যে আপনার 102 ডিগ্রি জ্বর। বেচারা তো মাথা মতো নষ্ট, কই কি এত জ্বর? জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, থার্মোমিটার লাগাইলেন
101 ডিগ্রি কেমনে বুঝলেন, 2 ডিগ্রি কেমনে বুঝলেন? জমিনের মধ্যে একমতার ইমান দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে জমিনের মধ্যে আমার রবের এমন কিছু প্রিয় বান্দা আছে, একটাবার আপনার চেহারা দেখবে, দেখলেই বলতে পারে ইমান কি পরিমাণে আছে, আপনার ভিতরে হিকমত কি পরিমাণে আছে। এমন ওলি এই দুনিয়ায় আছে না? না, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর নবীর হৃৎপিণ্ড রাখলেন স্বর্ণের পেয়ালায়, এরপর রৌপ্যের পেয়ালায় রাখলেন হিকমত। আমার মায়ার নবীর হৃৎপিণ্ড মুবারক ধুইলেন জমজমের পানি দিয়া। সবাই বলেন কোন পানি দিয়া? তাহলে জমজমের পানির দাম আছে না নাই? জমজমের পানির এত পরিমাণে দাম, জমজমের পানি যদি একটা গ্লাসের মধ্যে লইয়া আপনি যদি পান করেন দাঁড়াইয়া, বাইতুল্লাহকে সামনে রাখলেন, এরপরে জমজমের পানি পান করলেন, আপনার যত বড় রোগ হোক না কেন, যদি খুলুসিয়াত নিয়ে পান করে রবের দরবারে বলতে পারেন, আল্লাহ গো, দুনিয়ার ডাক্তার আমারে ভালো বানাইতে পারে না, তবে জমজমের পানির উপরে আমার তো পরিপূর্ণভাবে আমি মনে করি আমার রোগ ভালো হওয়ার ওসিলা এটা, মাধ্যম এটা, তুমি এর বিনিময়ে আমারে শুশ্রূষা করে দিতে পারো, রোগ মুক্তি বানায় দিতে পারো। কাবার সামনে দাঁড়াইয়া বান্দা যদি হাতের মধ্যে জমজমের পানি একটা গ্লাস লইয়া দাঁড়াইয়া যদি পান করে, আমার কাছে মনে হয় ওই বান্দার বড় রোগটারে আল্লাহ পানির মাধ্যমে ভালো বানাইতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝে মাঝে কাউসারের পানির চাইতেও জমজমের পানি এত পরিমাণে দামি। জমজমের পানির কত দাম জানো? ওই জমজমের পানি হাতের মধ্যে লইয়া কাবাকে সামনে রেখে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, আল্লাহ জমজমের পানির মাধ্যমে তুমি আমার যত নেক আশা তুমি পূরণ করে দাও, আল্লাহর দরবারে কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহ গো, এই সিঙ্গার কাসুটিয়ার মুসলমানের জীবনে একবার হলেও তুমি কাবার পাশে নিও, আর ওখানে জমজমের পানি গ্লাসের মধ্যে বইরা দাঁড়াইয়া কাবাকে সামনে রাইকা দোয়া কইরা পান করা তৌফিক তুমি দিও, চিল্লায়া পড়েন আমিন। এরপরে আমার মায়ার নবীর ভিতরে সুন্দর করে ঢুকাইয়া শরহে সদরটা শেষ হয়ে গেল। এই শরহে সদরের ব্যাপারে সূরা ইনশিরার মধ্যে বলা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সেই শরহে সদর আমি আপনারে করলাম, আমি আপনার সবকে সদর করলাম, আমি আপনার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ বিদীর্ণ করলাম, প্রশস্ত করে দিলাম, পয়গম্বরের শরহে সদর কইরা এরপরে রওনা ইসরায়েলের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য আকসা, দ্বিতীয় গন্তব্য আরশে মুআল্লা। আমার মায়ার নবীর রওনা, বোরাক রেডি হয়ে গেল। এই বোরাক আসছে বারকুন থেকে। কি থেকে? কেউ বলেন বারকুন, কেউ বলেন বারিকুন। এরপর মদিনাওয়ালা নবীর নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পর বোরাক থেমে গেল। জিবরাইলকে পয়গম্বর, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, সল্লিহুনাকা রাকাতাইন, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবীরে বলল, নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ শেষ হয়ে গেল। এরপরে নবীজি দেখলেন ডানে বামে চতুর্পাশে খেজুর গাছের কোনো অভাব নাই, এই থেকে খেজুরের বাগান, খেজুরের বাগান। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল, আমারে জানাও যেই জায়গায় আমারে আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমারে আদেশ করলা, আমিও বললাম। আবার চতুর্পাশে আমি দেখতে লাগলাম খেজুর গাছের কোনো অভাব নাই, একটু বলো না এই জায়গার নাম কি, আবার কেনই বা আমরা এই জায়গার মধ্যে আসলাম? হযরত জিবরাইল বলেন, নবী এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম ইয়াসরিব। মেরাজ থেকে আসার পর আপনাকে মক্কার লোকেরা, এরা মক্কার মধ্যে থাকতে দিবে না, আপনাকে মদিনায় হিজরত করে চলে যাওয়া লাগবে।
এই ইয়াসরিফের মধ্যে আপনার আশা লাগবে। আল্লাহ তো চায় না আমার মায়ের নবীরে আমি প্রথমবার নিয়ে যাই, আল্লাহ চাইছে মেরাজে নেওয়ার আগে ইয়াসরিফটারে আমার নবীরে দেখাও, আমার বন্ধুরে দেখাও, ইয়াসরিফটা দেখাইয়া এরপরে অন্য গন্তব্যের মধ্যে আমারে নিয়ে যাও, আমার বন্ধুরে নিয়ে যাও। এই জন্য আল্লাহ চাইছেন আপনার ইয়াসরিফের মধ্যে আমি আনলাম, 2 রাকাত নামাজ আদায় করাইলাম। তবে পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার কদম মুবারক এই ইয়াসরিফের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, এটা না আমার ইয়াসরিফ থাকবে না, আপনার কদম মুবারকের ধুলির বদৌলতে ইয়াসরিফের নাম হয়ে যাবে মদিনা মুনাওয়ারা। মদিনার নবী যাওয়ার পথে হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আমার মায়ের নবীরে ডাক দিলেন। জিবরাইল বললেন নবীজি ডাকে সাড়া দিবেন না। এরপরে আবার গেলেন, একটা বৃদ্ধা মহিলা আমার মায়ের নবীরে ডাক দিলেন। জিবরাইল বললেন নবীজি ডাকে সাড়া দেওয়া যাবে না। এরপরে আবার গেলেন, এরপরে আবার একটা সুন্দরী যুবতী নারী আমার নবীরে ডাকলেন। জিবরাইল বললেন নবীজি এই সুন্দরী যুবতীর ডাকে আপনি সাড়া দিতে পারবেন না। এরপরে আমার মায়ার নবী আবার আরেকটু দূর গেলেন, হঠাৎ করে শুনতে পেলেন অদৃশ্য থেকে কে যেন আমার মায়ার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া হাশিম। 3 জনের পক্ষ থেকে সালাম। অদৃশ্য থেকে আমার মায়ার নবীরে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশিম। মদিনার নবী বলতে লাগলেন জিবরাইল রে এরা কারা, কে আমার সালাম দিয়া দিল, আমি তো চিনলাম না। এবার জিবরাইল কয় নবীজি আপনাকে এক এক করে আমি বলি, আপনি আসার পথে প্রথমত একজন বৃদ্ধ লোকের সাথে মোলাকাত হয়ে গেল, ওই বৃদ্ধ লোকের সাথে ডাকে তো আপনি সাড়া দেন নাই, আপনার উম্মতের কপাল ভালো, আপনার কপাল ভালো। ও পয়গম্বর ওই বৃদ্ধ লোকের নাম হলো ইবলিস, শয়তান। ও দাঁড়ায় ছিল, যদি আপনি তার ডাকে সাড়া দিয়ে তার দরবারে যাইতেন তাহলে আপনার উম্মতের 100% উম্মতেরা ইবলিসের ধোঁকায় পড়ে যেত। যেহেতু আপনি জানেন নাই আপনার উম্মতের মাঝে সব শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে না, এই সমাজের মধ্যে গুনাহ করে আসে না নাই, আবার গুনার ধারে কাছেও যায় না, আসে না নাই। কেউ দুর্নীতি ছাড়ে না, কেউ করে না, কেউ চাঁদাবাজি করে না, কেউ ছাড়ে না, কেউ অন্যায় করে, কেউ করে না, কেউ জুলুম করে, কেউ করে না। তাহলে জমিনের মধ্যে কেউ ইবলিসের কথা মানে, কেউ মানে না, কেউ ইবলিসের কথা মানি না, ফজরের নামাজে যায় না। আর একজনে কয় এই কম্বল লাথি মেরে ফেলে দেও, আমার ঘুম তো আমার আসল না, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ঘুমের চাইতে আমার নামাজ বড় দামি। হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন জানিয়ে দিল আমি দৌড়ে চলে যাব নামাজের মধ্যে। তখন ইবলিসের কথার প্রায়োরিটি দেয় না, ইবলিসে তার এসব মেসেজ করে তুই ঘুমায় যা, আজকে নামাজ পড়া লাগবে না, কালকে পড়া লাগবে না, 1 মাস পড়া লাগবে না, 2 মাস পড়া লাগবে না, বছর পড়া লাগবে না। দেখা যায় বছরের পর বছর চলে গেছে, বহুত নওজোয়ান এখানে আছে, ফজরের নামাজের সময়টা কয়টায় হয় এই জুয়ান কুলায় জানে না, আছে না না। কি রে নওজোয়ান নামাজে কেন যাও না? কই ইবলিসের ধোঁকা, ইবলিস তারে ধোঁকা দিয়া দিয়া বারবার বলে জুয়ান কালে নামাজ পড়ার দরকার নেই, দাদার মতো বয়স হয়ে গেলে এরপরে তুমি নামাজের মধ্যে যাইবা। অথচ বোকা বুঝে না, বুঝে দাদার মতো বয়স ভাবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। ও মিয়া, আমার আপনার জীবনের সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। কি মরণ? বড্ড কাছের, বহুত কাছের। আপনি মানেন না মানেন, আপনার মরণটা আপনার সবচেয়ে কাছে। ছোট্ট একটা কাহিনী মনে পড়ছে, কই রেতেন নাকি বুঝলা ফেলি। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার তো সন্তান ছিল অনেকগুলা, তাই না? অনেকগুলা সন্তান ছিল। তো দাউদ নবীর পরে এই খেলাফত, এই চেয়ার কে পাইছিলেন? মাশাআল্লাহ,
হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনেক সন্তান ছিল, কিন্তু একজনও পায় নাই। সুলাইমান নবী পেলেন কেন? প্রশ্ন দেখতে পারে না যে অন্য অন্য সন্তান ছিল, উনি কেন? দাউদ নবীও চিন্তায় পড়ছিলেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার ছেলে অনেকগুলো, এখন আমার ইন্তেকালের পরে চেয়ারটা কে পাবে, কে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, আপনি একটা কাজ করেন, আপনার সন্তানগুলোরে টানেন, কাছে আনেন, আপনার সমস্ত সন্তানগুলোরে আপনি দুইটা প্রশ্ন করেন, যার জবাবটা মুনাসিব মতো হবে সেই আপনার পরবর্তী চেয়ার পেয়ে যাবে। নাম্বার 1 প্রশ্ন করলেন, এই আমার ছেলেরা বলো তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? এক একটা ছেলে এক একটা বলতে লাগলো। একজনে বলল, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আমাদের আসমান, যে আসমান দেখা যায় বড় দূরে। আরেকজনে বলতে লাগলো, এই জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক পরিমাণে দূরে। এক একজনে এক একটা বলে। সুলাইমান নবীর বেলায় দাউদ নবী বললেন, এই সুলাইমান তুমি বলো তোমার জীবনের চাইতে, তোমার দেহের চাইতে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী কয়, পয়গম্বর আমার বাবা, আমার সব ভাইয়ের এক একটা বললো, তবে একটাও তো আমার মাথায় ধরে না। আমার কাছে মনে হয় জমিনের সব তো আমার কাছে, তবে আমার চাইতে সবচেয়ে বেশি দূরে হলো আমার বাড়ির পাশের কবরস্থান। এই কবর আমার দূরে, কবরে যিনি আছেন তার কোনো খবর নাই। আমেরিকায় গিয়েছ, ফোন দিয়েছ, খবর নেওয়া যায়। সৌদি আরবে গিয়েছ, ফোন দিয়েছ, খবর নেওয়া যায়। সিংড়া কাছুটিয়ার মুসলমান এই ময়দানে অনেক বান্দা আছে, মা নাই। এই যে মায় আপনারে কষ্ট করে বড় করলেন, আপনার কি মন চায় না ঈদের দিনে মায়ের নিয়ে একটু সেমাই খাবেন? আপনার মন চায় না? আমি জানি আপনার বড্ড মন চায়, কিন্তু এরপরেও আপনি পারেন না। আপনি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে আপনি মারে ডাক দেন মা, আপনি বাবারে ডাক দেন বাবা, কিন্তু বাবায় তো কবর থেকে কোনো সাড়া দেয় না, মায় তো সাড়া দেয় না। আপনার কোলায় যদি পৃথিবীর এক প্রান্তে থাকে, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়। কবরের লোকটা এত পরিমাণে দূর, ওই কবরের লোকের খবর পাওয়া যায় না। সারাদিন লাগে, কান্না করলেও জবাব নাই। তাহলে বলো না, সারা দুনিয়া দূরে নাকি কবর আমার চাইতে বেশি দূরে? কবর দূরে। এরপরে বললেন 2 নাম্বার প্রশ্ন, বলো তোমাদের সবচেয়ে কাছের কোনটা? এক একটা ছেলে এক একটা বললো, কেউ বললো নাক, কেউ বললো চোখ, কেউ বললো কান। সুলাইমান নবী কয়, আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। দাউদ নবী কয়, আমার সব ছেলেরা একটাও তো আমার এই চেয়ার হতে পারে নাই। তাহলে আমার ইন্তেকালের পর এই চেয়ার পাবে আমার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সবার কাছে হলো মরণ। কাছুটিয়া সিংড়ার যুবক, তুমি ইউটিউবে বয়ান লাগে ঘুমাও, ফেসবুকে বয়ান লাগে ঘুমাও, সব জায়গায় বয়ান লাগে ঘুমাও। হুজুরের বয়ান না শুনলে ঘুম হয় না। বড্ড পছন্দ করো বাংলাদেশের উলামায়ে কেরাম, যারা বড্ড ভালোবাসো। তবে ভালোবাসলে হবে না, নামাজও তো লাগবে। নামাজ লাগবে, রোজা লাগবে, আমল লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ নওজোয়ানদের দ্বীনের জন্য কবুল করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। ইবলিস তাকে সাড়া দেন নাই, এই কারণে আপনার উম্মতেরা 100% ইবলিসের ধোঁকায় পড়বে না। কেউ পড়বে, কেউ পড়বে না। এরপরে আপনি একটু গেলেন, ওখানে পেলেন এক বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলাটাকে সাড়া দিলে আপনার সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে, এই বৃদ্ধা মহিলা কোমর যেমন বাঁকা হয়ে গেছে, এরা সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে গুনাহের ভারে এরা বাঁকা হয়ে যাইত। কিন্তু আপনি ডাকে সাড়া দেন নাই, তো আপনার কপাল ভালো, আপনার উম্মতেরও ভালো। এরপরে 3 নম্বরে যাওয়ার পরে এটা যুবতী নারী আপনাকে ডাকলো, আপনি ডাকে সাড়া দেন নাই, এই কারণে আপনার সমস্ত উম্মতেরাই জিনাকারী হবে না, বেবিচারিণী হবে না, জানিয়া হবে না। সব উম্মতেরা কিছু আছে জিনা করে, বেবিচার করে, অন্যায় করে, আছে না নাই?
তো সমাজে কিছু লোক আছে অনেক সহজেই সে চাইলে জেনা ব্যভিচার অন্যায় করতে পারে, কিন্তু করে না। সে চিন্তা করে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তি আছে না নাই? হাদিসের ভাষায় এরা হচ্ছে আনাজিল। ইনজিল জমা হচ্ছে আনাজিল, হাদিসের ভাষায় এরা আনাজিল। এদের সামনে সারা পৃথিবীর সমস্ত নারীরা পয়সা এদেরকে অফার করলে, সুন্দরী মহিলা অফার করলেও, তাকে ডাকলেও সে কখনো কোনোদিন তাকে সাড়া দিয়ে কোনো জেনার কাজে লিপ্ত হবে না। সে বলবে না, আমি জেনা করতে পারি না, এটা আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই চিন্তা করে সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। সমাজ যেমন লোক নাই আছে। আবার কিছু আছে সুযোগ পাইলেই অন্যায় করে, খারাপ কাজ করে, বিচার করে, পরকিয়া করে। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। সকলে পড়েন আমিন। এরপরে মায়ার নবীজি, এরপরে আপনি যাওয়ার পরে আপনার সালাম দিল কয়জন? জুড়ে বলেন কয়জন? 3 জন সালাম দিয়ে দিলেন। এই 3 জনের মাঝে 1 নম্বরে হলো আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার সব উম্মতের পিতা, আমার মায়ার নবীর তো পিতা। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে জাতির পিতা নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ। কে করে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে তোমাদের আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। হযরত ইব্রাহিম নবী হলো আমাদের জাতির পিতা। তাহলে নাম্বার 1 এ সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সালাম দিয়ে দিলেন হযরত মুসা আলাইহিস সালাম। 3 নম্বরে সালাম দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সালাম দিলেন কয়জন? আবার 3 জনই দামি নবী সালাম দিয়েছেন। সালামের জবাব নেন, নবীজি সালামের জবাব নেন। এরপরে আমার মায়ের নবীকে নিয়ে আবার রওনা। পথে ঘটে গেল অনেক ঘটনা, কিন্তু সব বললে রাত চলে যাবে। একটা পর্যায়ে আমার মায়ার নবীর সামনে, মায়ার নবীজি বোরাকের উপরে বোরাকের উপরে আমার নবী বসা। নবী তাকায় দেখে সামনে একটা সুন্দর মসজিদ দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি বলতে লাগলেন, হায় জিবরাইল আমায় বলো, সেই জায়গার মধ্যে আসলাম, সামনে দেখলাম মসজিদ। এই মসজিদটা কোন মসজিদ তুমি আমায় বলো। জিবরাইল কয় পয়গম্বর, এই মসজিদ হলো এই জমিনের মধ্যে আমাদের প্রথম স্টপেজ। আমরা এখান থেকে চলে যাব আরশে মুআল্লায়। ও পয়গম্বর, এখানে আমরা যাব, সবার সাথে আপনার মুলাকাত হয়ে যাবে। আমার পয়গম্বরকে লইয়া, বুরাকটারে লইয়া যখন ঢুকলেন মসজিদে আকসার মধ্যে ঢুকলেন, মসজিদে আকসায় রাতের বেলা আমার মায়া নবী যায় দেখে অনেক লোক ওই জায়গার মধ্যে আছে। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাত, এই জায়গার মধ্যে এত লোক কোত্থেকে চলে আসলো? জিবরাইল, এরা কারা? এত রাতের বেলা এরা এখানে কেন? আমি আর তুমি ছাড়া তো এখানে থাকার কেউ কথা না, কেউ তো এখানে থাকার কথা না, কিন্তু আমি আর তুমি ছাড়া এখানে মানুষের কোনো অভাব নাই। হযরত জিবরাইল কয়, ও পয়গম্বর আমার, না না, এরা তো দুনিয়ার কোনো সাধারণ লোকেরা কখনো তো হতে পারে না গো আমার পয়গম্বর। বরং আজকে এই জায়গার মধ্যে মসজিদে আকসার মধ্যে আমার আল্লাহ আপনার সম্মান বেশি, রফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বেশি, জিকির বেশি, আপনার মর্যাদা বেশি। শুধু তাই না, আল্লাহ তো সব রাসূলদের উপরে আপনার প্রায়োরিটি দিয়ে দিল। পয়গম্বর, এই সব রাসূলদের আমার আল্লাহ আপনার সম্মানে আজকে আকসা মসজিদে হাজির করে দিয়েছে। সবাই আপনার সম্মানে হাজির। 2 রাকাত নামাজ এখানেও হবে পয়গম্বর, নামাজ এখানে হবে 2 রাকাত। তবে নামাজ হবে এখানে, ইমাম হবে, মুসল্লিও হবে, মুক্তাদিও হবে, ইমাম হবে, কে সামনে যাবে? এই চিন্তা সবার মনের মাঝে। জিবরাইল কয়, পয়গম্বর, অন্য কোন নবী যাবে না। আজকে আপনি ইমাম না হলে অন্য কোন নবী ইমাম হওয়া কখনো এর দ্বারা পসিবল হবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীজি বলতে লাগলেন, জিবরাইল
আমার বাবা ইব্রাহিম, উনি তো আমার বাবা, আদম নবী আমার বাবা, ওনারা তো আমার সামনে যাবে, আমি কেন সামনে যাব? নবী না না, আপনি তো রাসূলদের ইমাম, নবীদের ইমাম, সবার লিডার আপনি, আপনার সামনে কেউ যেতে পারবে না। আল্লাহ তো আগে বানাইছি, কিন্তু পাঠাইছে জমিনের মধ্যে সবার পরে। শুধু তাই না, আল্লাহ পাক সব নবীদের নবী আপনারে বানাইলেন, সব রাসূলদের রাসূল আল্লাহ বানাইলেন, সব পয়গম্বরদের পয়গম্বর আল্লাহ বানাইলেন। আজকে এই ইমামতি করবেন আপনি, সব রাসূলরা পয়গম্বররা আপনার মুক্তাদি হয়ে যাবে। 2 রাকাত নামাজ আমার নবী আদায় করালেন। এরপরে নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরাইয়া যখন সবাই খুতবা দেওয়ার জন্য একটা জায়গায় হাজির হয়ে গেছে, ওই জায়গায় সবাই খুতবা দেয়, আমার নবীর পালা আসলো শেষবারে। সব নবীর এক একজনের বক্তব্য দিয়া গেল, একবারে শেষ নম্বরে আমার নবীর নাম, আমার নবী খুতবা দিয়ে দিলেন। খুতবা শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার মায়ার নবীর খুতবা শুনা উনি এত পরিমাণে অবাক, এত পরিমাণে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উনি এত আজীব হয়ে গেলেন। উনি বলতে লাগলেন, নবীরা, সাহাবীরা, আমার বংশের একটা ছেলে দেখছুনি, যেই ছেলের খুতবা এত সুন্দর, আল্লাহু আকবার, অন্য কোন নবী এত সুন্দর করে খুতবা দিতে পারেন না, অন্য কোন নবীর দ্বারা তো এত সুন্দর করে দেওয়া পসিবল হয় নাই। এজন্য তো আমি আমার এই সন্তান পেয়ে আমি গর্ব করি রবের দরবারে। আল্লাহ পাক আমার বংশের মধ্যে এমন একটা সন্তান পাঠাইলো, আবার এমন সন্তান যে সব আমগর নবীদের নবী, সব রাসূলদের রাসূল, আবার এমন খুতবা দিছে রে, এত সুন্দর খুতবা অন্য কোন নবীরাও দিতে পারে নাই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। খুতবা শেষ হয়ে গেল, এরপরে মসজিদে আকসা থেকে বের হলেন। নবীজির সামনে যখন বের হলেন, নবীজির সামনে জিবরাইল 2টা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে শরাব আছে, আর একটা পেয়ালার মধ্যে দুধ আছে। নবীজিকে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কোনটা চান আপনি? খুস ওয়াহিদ, একটা গ্রহণ করুন। নবীজিকে বললেন, নবীজি শরাবের পেয়ালাটাকে নেননি, নবী নিয়েছেন দুধের পেয়ালা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, দুধের পেয়ালা নবীজি নিয়েছেন। নবী চাইলে পারতেন শরাবের পেয়ালা নিতে, কারণ তখনও মদ হারাম হয়নি। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত তখনও নাযিল হয় নাই, এর আগের 2টা হয়েছে। কিন্তু মদ তো ধৈরাই আল্লাহ পাক নাজায়েজ এবং হারাম অবহিত করেননি। আল্লাহ পাক এটাকে হারাম করেছেন 4টা ভাগে, 4টা স্তরে। প্রথমত এক আয়াত, এরপরে আয়াত, এরপরে আয়াত, এরপরে লাস্ট একটা আয়াত, এরকম 4টা আয়াত দিয়া আল্লাহ পাক চিরতরে এই মদ্যপানকে হারাম করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। নবীজি শরাবের পেয়ালাটা হাতে নিলেন। জিবরাইল বলছেন, নবীজি আপনার উম্মতেরা আপনার এই দুধের পেয়ালা হাতে নেওয়ার কারণে, শরাবের পেয়ালাটাকে অ্যাভয়েড করার কারণে আপনার উম্মতেরা, অধিকাংশ উম্মতেরা হালাল ইনকাম করতে যায়, হালাল ইনকামে খাবে, ও মইরা গেলেও হারামের ধারে কাছে যাবে না। এমন কিছু উম্মত আপনার জমিনের মধ্যে থাকবে, কিছু আছে এরা হারামে যাবে। এ সমাজে বহুত গরিব চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, বহু ঝামেলা আছে, ঋণগ্রস্ত আছে, বহু টেনশন নিয়ে আছে। এরপরেও দেখেন ব্যাংক থেকে যায় লোন তুলে না, কিস্তিতে যায় না, সে বারবার রবকে বলে, আল্লাহ তুমি আমারই এই সমস্ত হারাম থেকে দূরে রাখো। এরকম কথা বলে এই সমাজে আছে না? আছে, বহু লোক আছে। নবীজিকে বললেন, নবীজি আপনার উম্মতের অধিকাংশ উম্মতেরা হালাল ইনকামের জন্য সংগ্রাম করবে, হারামের ধারে কাছেও যাবে। এরপরে নবীজিকে বললেন, আপনার এই দুগ্ধ পান করা শেষ হলে আমাদের শুরু হবে মেরাজ। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। এতক্ষণ ছিল ইসরা, শুরু হবে মেরাজ, এখন ঊর্ধ্বগমন, আমরা উপরে উঠবো। এটা ছিল আমাদের ফার্স্ট স্টপেজ, বাট আমাদের ডেস্টিনেশন আরশে মুআল্লা। এরপরে ওখান থেকে রওনা, জিবরাইল, মিকাইল, নবীজি রওনা। প্রথম আসমানে গেলেন, 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। কয় হাজার? 500, 1000 বছরের রাস্তা প্রথম আসমান।
প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিব্রাইল মিকাইল নবীজি দাঁড়িয়ে রইলেন। জিব্রাইল সালাম দিলেন। সবাই বলেন কি দিলেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে। সালাম দিলেন, এরপরে বললেন মে উই কাম ইন, এটা বললেন। এর মানে আপনি কারো ঘরে যাবেন, বাড়িতে গেলেন, সালাম দিবেন। শুরুতে কি দেওয়া লাগবে? সালাম দিবেন। আপনি সালাম দিয়ে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। যদি পারমিশন দেয় ঢুকবেন, পারমিশন না পেলে ঢুকার কোনো অনুমতি আপনার নাই, আপনি ঢুকতে পারবেন না, চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম, কিন্তু আমাদের সমাজে নিয়ম নাই। অনেক জুয়ান পোলাপান আছে, ভাবির ঘরে ভাবির রুমে কি এর পারমিশন, কি এর অনুমতি, দূর জায়গায় ঢুকে গেছে রুমের মধ্যে। এরকম আছে না নাই? এমনকি হাদিসে আছে আপনার মা, আপনার গর্ভধারিণী মা, ওই মায়ের রুমে যাবেন। ওই মায়ের রুমে যাওয়ার আগেও আপনার অনুমতি নিয়ে মায়ের রুমে ঢুকা লাগবে, ইসলাম বলে। জন্য আপনি কারো বাসায় যাবেন, কারো রুমে যাবেন, ঢুকার আগে দরওয়াজার ডানে বামে দাঁড়িয়ে সালাম দিবেন। 3 বার সালাম দিবেন। যদি ওদিকে জবাব আসে, পারমিশন পান, ঢুকবেন। পারমিশন নাই, জবাব নাই, ঢুকবেন না। এটা ইসলামের সৌন্দর্য এবং ইসলাম এটাই বলে। সুবহানাল্লাহ জোরে বলবেন। নবীজি জিবরাইল সালাম দিলেন, অনুমতি চাইলেন। এরপরে বলা হলো কে তুমি? কয় জিবরাইল। সঙ্গে কে? কয় মিকাইল। আর কে সঙ্গে? সঙ্গে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুনি। প্রথম আসমানে আমরা হাজির, দেরি কইরো না, দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়া হলো। জিব্রাইল মিকাইল আমার মায়ার নবীজি যখন ঢুকলেন, আমার নবী দেখলেন ওই জায়গার মধ্যে একটা মুরব্বী লোক বসে আছে। মুরব্বী লোকটা বসে আছেন, উনি ডান দিকে তাকাইলে উনি হাসে, আবার বাম দিকে তাকাইলে উনি কান্না করে। ডান দিকে অনেকগুলো রু আছে, আবার বাম দিকে অনেকগুলো রু আছে। ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কান্না করেন কেন? নবীজি অবাক। জিবরাইল রে, উনি কে? উনি এমন কেন করে? এবার যখন এটা বলে সঙ্গে সঙ্গে জিবরাইল জানা দেয়, ও পয়গম্বর আমার, এই মুরব্বীর পরিচয় আল্লাহ পাক জমিনের মধ্যে মানুষ বানাইলেন। সব মানুষের আদি আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম। আমরা যারা জমিনের মধ্যে সব আমরা আসলাম 2 জন থেকে। নাম্বার 1 হলো আদম, নাম্বার 2 হলো হাওয়া। আদম হাওয়া থেকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। তাহলে জমিনের মধ্যে যত রিজাল আছে, নিসা আছে, সব রিজাল আর নিসার মূল কয়জন? জোরে বলেন কয়জন? আদম নবী আমাদের আদি পিতা। জিবরাইল বলে পয়গম্বর আমার, আদম আলাইহিস সালাম এখানে বসে আছেন, ওনার ডান দিকে রূহ আছে, বাম দিকে রূহ আছে। ডান দিকে তাকাইলে হাসেন, আর বাম দিকে তাকাইলে উনি কান্না করে। কারণ ডান দিকে যে রূহগুলো আছে উনি তো বাবা, আর সবাই তো ওনার সন্তান। এই সন্তানগুলো জান্নাতি। উনি দেখার পরে উনি হাসি দেন, আর বাম দিকে তাকাইলে উনি দেখে এই সমস্ত সন্তানগুলো এরা জাহান্নামী। বাবা তো চায় না সন্তানরা জাহান্নামে যাক, বাবা চায় না সন্তানটা গুনাহ করুক, বাবা চায় না। বাবা চায় না এই সন্তান মানুষ হোক, বাবা তো চায় আমার সন্তান শরীফ উসমান হাদিদের মতো হইয়া জমিনের মধ্যে লড়াই করো। একটা বাবা তো চায় আমার ইন্তেকালের পরে যাতে সবাই বলতে পারে, এমন একটা ছেলে জন্ম দিয়া গেল, এমন একটা মানিক জন্ম দিয়া গেল, আমার সন্তানের জন্য আমার সুনাম হবে। এটাই তো বাবাই চায়। আপনি বাজারে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে কইল হাফেজে কোরআনের আব্বা। এর চাইতে সফল বাবা জমিনের মধ্যে আর কেউ নাই রে বাবা। এই যে আজকে যে উনি মাথার মধ্যে টুপি নিল, আমি দিয়া দিলাম টুপি। কেন নিলেন? ওই সন্তানের কারণে আমার দাম বেড়ে গেছে। শুধু দুনিয়ায় না, সন্তানের কারণে বাবা আমার দাম আখিরাতেও বেড়ে যায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। শুধু দুনিয়ায় না, আখিরাতেও বেড়ে যায়। এই জন্য বাবা মা চায় না সন্তান মানুষ হোক। আব্বা আম্মার সবার মনের চাওয়া আল্লাহ পাক যাতে করে আমার সন্তানটারে জান্নাতি বানায়।
ভালো মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়। আদম নবী ডানে তাকাইলে দেখে জান্নাতি হাসে, বামে তাকাইলে দেখে জাহান্নামী, ওনার চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে। এরপরে আদম আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল, আমার নবীর সাক্ষাৎ শেষে এরপরে দ্বিতীয় আসমানের পালা, কয় হাজার বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় নাম্বার আসমানে গেলেন, ওখানে গিয়ে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে, আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেল। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানের মধ্যে, ওখানে যাওয়ার পরে তাকায় দেখে ওখানে দাঁড়িয়ে আছে ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর না কালা? জোরে কারা সুন্দর না কালা? আল্লাহ জমিনের যত সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ জমিনের যত সৌন্দর্য দিয়েছেন, এর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক ইউসুফ নবীরে বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না? ইউসুফ নবীরে দেখলেন, আমার নবীরে দেখার পরে নবী গো, আপনার সাথে মুলাকাতের জন্য আমি এই জায়গায় অপেক্ষমান নবী। আমার মায়ের নবী কয়, আপনি তো বড় সুন্দর, আল্লাহ পাক আপনারা সুন্দর করে বানাইলেন। ইউসুফ নবী কয়, ও পয়গম্বর, আমি সুন্দর আমি জানি, আমার জানা, তবে আপনি আমার চাইতে এত পরিমাণে সুন্দর, আল্লাহ পাক আপনারা এত সুন্দর করে বানাইলেন। আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ এই জমিনের মধ্যে আমি কি সুন্দর বেশি? কয় না, শুধু তুমি না, তোমার চাইতে আর একজন সুন্দর আছে। কে? ওইটা আমার হাবিব, আমার দুস্থ পেয়ারা, আমার মুহাম্মদ পয়গম্বর। সুবহানাল্লাহ, জোরে কয় না? আপনাকে দেখার জন্য জমিন থেকে ইন্তজার করছি, আজকে পেয়ে গেছি সেই চাঁদ মাখা চেহারা, পেয়ে গেছি পয়গম্বর। আপনার চেহারা মুবারক দেখা তো আমি বুঝতে পারলাম, আল্লাহ যে বলছে আমি শুধু ইউসুফ সুন্দর না, আমার চাইতে আরো সুন্দর জমিনের মধ্যে আছে, ওইটা হলেন আপনি। আপনাকে আমার দেখা শেষ হয়ে গেল, আমার মায়ার নবীর সাথে মুলাকাত শেষ। এরপরে আবার রওনা, চতুর্থ আসমানে গেলেন, ওখানে ইদ্রিস নবীর সাথে মুলাকাত। এরপরে আবার গেলেন পঞ্চম আসমানে, 1000 বছর রাস্তা, 1000 পুরা। পঞ্চম আসমানে গেলেন, ওই জায়গায় যাওয়ার পর আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে, ওখানে গিয়ে মুলাকাত হয়ে গেল একজন নবী, যেই নবী চাইছিলেন রবের মুলাকাত, কিন্তু পান নাই, নূরের তাজাল্লিতে সব ভুলে গেছে। ওই নবীর নাম কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক মুসা নবীর সাথে, মুসা নবী আল্লাহ পাকের সাথে এমন কথা বলেছেন, কথা বলার মতো যে পরিমাণ কথা আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে বললেন, এমন কি তার লকব হয়ে গেছে কালিমুল্লাহ। লকব কি বলেন? লকব কি? ওনার উপাধি আল্লাহ কবি হয়ে গেছে কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে 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 এত কথা বলছে, সুবহানাল্লাহ, চুরে কয় না? একদিন কে আল্লাহ, তোমার তো দেখলাম না, খালি কোথায় না কই, দেখা দরকার আছে না, তোমার দেখবার চাই। আল্লাহ কয় না, এটা আপনার দ্বারা ইম্পসিবল, এটা শুধুমাত্র একজন দেখবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ দেখতে পারবেন, আপনার পারমিশন নাই। তো উনি নিজের থেকে একটু চেষ্টা করছিলেন, এক নূরের তাজাল্লি দিছে, পুরো সিনাই পর্বতটা পুরো সার্কেল হয়ে গেছে না, তারপর অংশ পুড়ে গেছে না। ওই যে আপনারা তো সেই পাহাড়ের সুরমাই তো ব্যবহার করেন আপনাদের চোখে, আবার এত বরকত, যে ব্যক্তি নিয়মিত এই সুরমা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার চোখের জ্যোতিকে ভালো রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি করেছেন, তো মুসা নবী পারে নাই, ওনার সাথে মুলাকাত। মুসা নবীর মনটা খারাপ। মুসা নবী কয়, আপনি তো সে পয়গাম্বর, আপনার সাথে রবের মুলাকাত হবে, তবে আমি, আমার মন খারাপ এই জন্য, আমি আগে চিন্তা করতাম এই পৃথিবীতে আমার উম্মতের চাইতে বেশি জান্নাতি উম্মত নাই, এটা মনে করতাম। কিন্তু আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, মুসা নবী, আমি তো বনি ইসরাইলের লিডার, আমি জানি আমার উম্মত বেশি, আমার উম্মতরাও জান্নাতি বেশি। আল্লাহ কয়, নবী মুসা না গো, আপনার উম্মত বেশি হতে পারে, আপনার উম্মত জান্নাতি বেশি না।
আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত আসবে, ওই উম্মতেরা সব উম্মতের চাইতে জান্নাতি বেশি হবে। মানে আমরা পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চাইতে জান্নাতি বেশি হবে। আল্লাহ পাক নবীকে সে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, জাহান্নাম থেকে ফিরে আর জান্নাতে নিয়ে যাবেন। এজন্য সিন্নি খেলেন কার দ্বারা? মোল্লাই ছিলেন না, নবীকে ডাকবেন, নবীর সুন্নতের আমল করবেন, ওনাকে ইতাআত করবেন, আনুগত্য করবেন, ইত্তেবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওই যে উনি উঠার কি 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। হ্যাঁ, এর মানে কিছুই নাই, গেল গাইল বইয়া লাইছে ডোরে উঠুন যেত না। জোরে কোন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। মুসা নবী বলতেছেন আপনার উম্মত দামি, আমার বনি ইসরাইলের উম্মতের চাইতেও আপনার উম্মতের জান্নাতি বেশি। ওনার সাথে কথা হলো, সপ্তম আসমানে গেলেন, ওখানে গিয়ে সাক্ষাৎ হলো ওই যে জাতির পিতার সাথে, কি যেন নাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলো সপ্তম আসমানে। ওখানে অনেক লম্বা চড় কাহিনী, তো এত লম্বা করা যাবে না। ওখান থেকে সপ্তম আসমান শেষ হলো, কলম দেখলেন, লৌহ দেখলেন, এরপরে আমার পয়গম্বর সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে আরশে মুআল্লা পর্যন্ত গেলেন, রবের সাথে মুলাকাত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জান্নাত দেখাইছেন, জাহান্নামে নিছেন, জাহান্নাম দেখাইছেন, বলছেন নেক আমল করনেওয়ালা আপনার উম্মতের জন্য এই জান্নাত রেডি করছি, আপনার গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি জাহান্নাম রেডি করছি, আব্রারদের জন্য জান্নাত আর ফুজ্জারদের জন্য জাহান্নাম রেডি করছি। এবারে দেখাইছেন এবং নবীর সাথে কথা বলছেন কিভাবে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছের ছিল, এত কাছের, ধনুকের একটা ধনুক আছে না, ধনুক, এই ধনুকটাকে টান দিয়ে আনলে যত কাছের হয়, কত কাছের হয়, একবারই কাছে চলে আসে ধনুক। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক ছিলেন এভাবে, নবীজি ছিলেন সামনে, কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না?